হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে। আপডেটটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এখানে কৃষ্ণনগর নদিয়া থেকে এটা প্রকাশিত হয়েছে। প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে ডেট উল্লেখ করা রয়েছে এবং মেমো নম্বরও এখানে উল্লেখ করা রয়েছে। ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিস ভাইড মেমো নাম্বার, সিলেক্টেড applicants applied for staff nurse and community health assistant and community health assistant UHWC। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে দেওয়া রয়েছে তাদের ক্ষেত্রে এই নোটিশটা দেওয়া হয়েছে। অল সিলেক্টেড ক্যান্ডিডেটস র্যাঙ্ক হোল্ডার আর হেয়ার বাই ডাইরেক্টেড টু রিপোর্ট দেয়ার ইস্যুইং অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাট দ্য অফিস অফ আন্ডারসাইন্ড উইথ দ্য অরিজিনাল ডকুমেন্টস উইথ 7 days ফ্রম দ্য নোটিস ইস্যু। এই নোটিশটা যবে থেকে ইস্যু করা হচ্ছে তার মধ্যে থেকে 7 days মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে দেখতে পাচ্ছ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে অফিসিয়ালভাবে এখানে যোগাযোগ করতে বলা হচ্ছে। উইথ অরিজিনাল অল ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করা রয়েছে। এবং যদি তোমরা এখানে রিপোর্টিং না করো এবং সংশ্লিষ্ট অথরিটি যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ না করো তাহলে কিন্তু এখানে ক্যান্সেল করা হবে, পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা রয়েছে। নোটিফিকেশান ফর, প্রথমে আসছি যে নোটিশটা বলা রয়েছে, নোটিফিকেশান নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। আগে নিজেদের নোটিফিকেশান নাম্বারটা একটু মিলিয়ে নেবে। পাশাপাশি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটা UHWC, অর্থাৎ CHA UHWCর আন্ডারে। এখানে তোমরা দেখতে পাবে যে প্রথমে অ্যাপ্লিকেশান আইডি এবং এটা প্যানেল যে র্যাঙ্ক রয়েছে এটা হচ্ছে প্যানেল। EWS র্যাঙ্ক 1 2 3 এইভাবে দেওয়া রয়েছে। জেনারেল র্যাঙ্ক এইভাবে রয়েছে। এর পাশাপাশি OBC এর র্যাঙ্ক এখানে 1 2 3 4 এবং বাকিটা ওয়েটিং লিস্টে রয়েছে। বাকি ক্যান্ডিডেটদের নাম কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে। এখানে দেখতে পাবে যে জেনারেল ওয়েটিং লিস্ট এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 করে নিচের দিকে স্ক্রল ডাউন করলে ডিটেলস তথ্যটা তোমরা পাবে। এর পাশাপাশি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে নোটিফিকেশান নাম্বারটা একটু খেয়াল রাখবে। যাদের এখানে নোটিফিকেশান নাম্বারটা দেওয়া রয়েছে, যাদের নাম এসেছে তাদের ক্ষেত্রে সেম একইভাবে এখানে ওয়েটিং লিস্ট এবং সমগ্র ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে যাদের এখানে আসতে বলা হয়েছে। এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে 7 দিনের মধ্যে, 7 দিনের যবে থেকে নোটিশটা দেওয়া হয়েছে তার 7 দিনের মধ্যে এখানে এই পিডিএফটা যারা অবশ্যই নিতে চাইছো তাদেরকে বলবো যে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। এটা নদিয়া ডিস্ট্রিক্টের CHA স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট UHWCর আন্ডারে যে রিক্রুটমেন্টটা হয়েছিল তার ডিটেলসটা এখানে কিন্তু রয়েছে। এর পাশাপাশি এই নোটিশটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এর পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে। কমেন্ট বক্স সেকশনে সেখানে জয়েন করেও তোমরা বা ফেসবুক পেজ থেকেও নোটিশটা কিন্তু ডাউনলোড করতে পারবে। এটা নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এর সাথে সাথে তোমরা দেখতে পাবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ CMOH বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও উল্লেখ করা রয়েছে। ডেট এখানে উল্লেখ করা আছে, মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। নোটিশ, এই নোটিশটা রিগার্ডিং অ্যাডমিট কার্ড ফর রিটিন টেস্ট CHOSN। রিটিন টেস্ট যে আগামী দিনে হবে তার যে মূলত অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এখানে এর নোটিশ দেওয়া হচ্ছে ডাউনলোড করার জন্য। ইন রেফারেন্স টু দ্য নোটিফিকেশানস ভাইড মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। এর পাশাপাশি রিটিন টেস্ট যেটা হবে, যেটা মূলত আগামী 31 তারিখে রয়েছে। এর আগেও তোমাদের আমি জানিয়েছিলাম 31/1/2026 ডিফারেন্ট স্কুলে তাদের অনলাইন অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov./recruitment পোর্টালে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবং এই রিটিন টেস্ট যেটা হবে এখানে ডিটেলস তথ্যটা দেওয়া রয়েছে কিভাবে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে। ইউজার গাইড এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে ইউজার গাইড, অ্যাপ্লিকেশন প্রিন্ট, নো ইওর অ্যাপ্লিকেশন আইডি, অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে সার্টিফিকেট প্রিন্ট, এইভাবে তোমাদের
এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে, ডেট অফ বার্থটা দিতে হবে। তার পাশাপাশি এখানে যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, অর্থাৎ যে অ্যাডমিট কার্ডে তোমরা রিটিন এক্সাম দেবে সেটা কিন্তু এখানে ডাউনলোড সরাসরি করতে পারবে। অলরেডি যে কটা স্কুলে তোমাদের এক্সাম হবে তার নোটিশ আমি আগেও তোমাদের জানিয়েছিলাম, ভিডিও আকারেও দেওয়া হয়েছিল। এবং এই অ্যাডমিট কার্ড যারা এখনও পর্যন্ত ডাউনলোড করনি তারা অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। এর পাশাপাশি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে এখানে নোটিশটা দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে অলরেডি সিএইচও যারা পোস্টে আবেদন করেছিলে তাদের অলরেডি ডকুমেন্টস ভেরিফিকেশান অনেকেরই হয়ে গিয়েছে। যেমন এই ডেট এখানে দেওয়া হয়েছিল যেটা 28 তারিখ থেকে এবং 2 তারিখ পর্যন্ত। এখনও যাদের বাকি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কী ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছে এবং লোকেশনস কোথায় এটা অলরেডি উল্লেখ করা হয়েছে। এর আগের ভিডিওতেও বলা হয়েছিল, তবু আর একবার তোমাদের জানানো হচ্ছে যে এখানে তোমাদের আসতে হবে এমআর বাঙ্গুর যে হসপিটাল রয়েছে, প্রিন্টেড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশনস, ডিমান্ড ড্রাফট অরিজিনাল, পাশাপাশি ফটো প্রুফ আইডেন্টিটি হিসাবে ভোটার, আধার, প্যান, পাশাপাশি প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট, ভোটার, আধার, ড্রাইভিং লাইসেন্স, এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাশাপাশি অল মার্কশিট, তার পাশাপাশি এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তার সাথে WBNC যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছে। কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড জেরক্স করা কপি তোমরা অবশ্যই নিয়ে আসবে। অলরেডি তোমাদের জানিয়েছিলাম যাদের ভেরিফিকেশানস রয়েছে তারা অবশ্যই এই নোটিশটা ডাউনলোড। এর সাথে সাথে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ CMOH বারাসাত থেকে নোটিশটা দেওয়া হয়েছিল, যেটা সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ প্লাস স্টাফ নার্স এবং সিএইচে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি যেটা ছিল। অলরেডি তোমরা এই নিউজটা এর আগের ভিডিওতে পেয়েছো। যারা আবেদন করতে চাইছো তাদের 30/1/2026 থেকে 9/2/2026 পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে সিএইচও পোস্টের জন্য। সিএইচও স্টাফ নার্স অলরেডি এই রিগার্ডিং যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে তোমরা দেখতে পাবে যে সিএইচে যে ভ্যাকেন্সির পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানে 400টা ভ্যাকেন্সি রয়েছে এবং ANM যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে, GNM যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। কিন্তু সিএইচএ পোস্টের ক্ষেত্রে একটা কন্ডিশনস রয়েছে আবেদন করার জন্য, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা হতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। এটা সিএইচএ পোস্টের ক্ষেত্রে 400টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাবে স্টাফ নার্স পোস্টে যারা আবেদন করবে 119টা ভ্যাকেন্সি, 25,000 টাকা স্যালারি রয়েছে। 119টা কিন্তু ভ্যাকেন্সি। যারা জিএনএম করেছো তারা আবেদন করতে পারবে, যারা বিএসসি করেছো তারা আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা এটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। ও পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমার প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় স্থায়ী বাসিন্দা হলে এটা কিন্তু আবেদন করতে পারবে। নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের স্টাফ নার্সের ক্ষেত্রে যে নোটিশটা দেওয়া হয়েছে, এটা স্টাফ নার্সের ক্ষেত্রে এজ লিমিট এখানে 40 বছর রাখা হয়েছে। ডকুমেন্টস আপলোড করবে কিভাবে? ডকুমেন্টস এখানে মার্কশিট এবং সার্টিফিকেট, জিএনএম, বিএসসি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাশাপাশি কাস্ট সার্টিফিকেট, আদার রিলিভেন্ট ডকুমেন্টস কিন্তু আপলোড করতে বলা হয়েছে। এর পাশাপাশি সিএইচও রিক্রুটমেন্টের যে নোটিশটা দেওয়া হয়েছিল, এটা সিএইচওর ক্ষেত্রে 107টি ভ্যাকেন্সি রয়েছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে। পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা হলে আবেদন করা যাবে। যারা জিএনএম এবং বিএসসি করেছো তারা আবেদন করতে পারবে। শুধু দুটো ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে, এটা নিয়ে অলরেডি আমি বলেছিলাম। যারা 2021 এবং তার পরবর্তী সময়ে যারা পাস করেছো বিএসসি বা পিবিএসসি তাদের জন্য এটা, এবং যারা জিএনএম পাস করেছো, যারা জিএনএম কমপ্লিট করেছো এবং 2021 এবং তার আগে যারা বিএসসি নার্সিং পাস করেছো তাদের জন্য এই ক্রাইটেরিয়া। অর্থাৎ জিএনএম বা বিএসসি যেটাই করো প্রত্যেকে আবেদন করতে পারবে, কিন্তু এখানে যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলি ডিটেলসে একটু স্টাডি করে নেবে। পাশাপাশি মার্কশিট এখানে কি আপলোড করতে বলা হচ্ছে ডিটেলসটা দেওয়া রয়েছে, এটা একটু দেখে নেবে প্রত্যেকে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আদার রিলিভেন্ট ডকুমেন্টস এবং মোড অফ সিলেকশন এখানে বলা রয়েছে 85 নম্বর রিটিন হবে এবং 15 নম্বর হবে ইন্টারভিউ। পাশাপাশি
WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ জিএনএম এর ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু বাকি রয়েছে WBHRBর ক্ষেত্রে। এছাড়া CHOর প্রিপারেশন যারা নিতে চাইছো তাদের জন্য বলবো যে অলরেডি আমাদের চ্যানেলে 31টি ভিডিও রয়েছে, যেটা মেম্বারশিপের প্রায় 470টা প্লাস কোশ্চেন্স রয়েছে। যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো নিচে যে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স ইত্যাদি পাবে। মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHOর যারা প্রস্তুতি নিতে চাইছো এবং প্রিপারেশন যারা নেবে তাদের জন্য। যারা প্রস্তুতি নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বই CHO বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর কিছু গুরুত্বপূর্ণ বই যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচের দিকে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি বইগুলি তোমরা অবশ্যই ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, অনেকটা ছাড়ে অথেন্টিক লিঙ্কে ক্লিক করে তোমরা বইগুলি কিনতে পারবে। প্রচুর শেয়ার করো ভিডিওটি, যাদের কাছে এই ধরনের ইনফরমেশন এখনও পৌঁছায়নি প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই নিজের মতামত জানাবে।